আমরা আশা করি ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের কাছে যথাযথই ক্লিয়ার হয়েছে। কি কি কারণ ঈমান ভেঙে যাবে এ বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা আবশ্যক। এখন আমাদের সামনে আলোচনা রাখবেন সাইদুর রহমান সাহেব, ইলম ও আলেমের ফজিলত, ইলম সম্পর্কে এবং আলেমের ফজিলত সম্পর্কে শায়েখ সাইদুর রহমান সাহেব আলোচনা রাখবেন। আপনারা শোনান। পঁচিশে শেষ করে 40 শেষ করে দেন, তাহলে যখন ওদের নামাজ পড়া যাবে না। শ্রদ্ধা সাহেবের আমার ভাই মারা গিয়েছে, মসজিদে নয়, উত্তরপাড়ায় একজন মানুষ মারা গিয়েছেন। তো আমি 10 মিনিট পর বলি, নামাজ পড়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। উপস্থিত উলামায়ে দ্বীন, সম্মুখস্থ ধৈর্যশীল দিনদার মুসল্লিবর্গ, প্রশংসা আল্লাহ পাকের, যে রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যায় না বা যাবে না। সেই রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা আমরা একবার ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তিধার বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা দুজন বক্তার মুখে গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। আমার ইলম ও উলামাদের ফজিলত সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে সময় দেওয়া হয়েছে। কারণ এই পৃথিবীতে অনেক জ্ঞান, অনেক রকমের জ্ঞান আছে। আমরা বাংলা, ইংরেজি, হিন্দি এ ধরনের ভাষা সম্পর্কে আমাদের জানার অভাব নেই। তবে মুসলিম উম্মার জন্য যে জ্ঞান সর্বপ্রথম অর্জন করার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো আল্লাহ পরিচিতি, আমাদের যে ধর্ম বা দিন পরিচিতি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ঘরের সন্তানেরা যখন কথা বলতে শিখবে তখন তাদের সর্বপ্রথম যে শিক্ষাটা দেবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শিক্ষাটা তাদেরকে দেবে। তাদের মনের মধ্যে যে শিক্ষাটা দুনিয়া এবং আখিরাতের সঙ্গে সম্পর্ক, সেই শিক্ষাটা দেবে। আমরা পড়েছি, উসুলে সালাসা বলে একটা বই আছে, বা কিতাব তাওহীদেও এটা পাওয়া যাবে, যে সর্বপ্রথম ওখানে বলা হয়েছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা বা জানা। আপনারা জানেন, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন কবরে রাখা হবে, ওই কবরে রাখার পর তাদেরকে জিজ্ঞেস করা হবে। তো ওখানে আপনাকে জিজ্ঞেস করা হবে না যে ইংরেজিতে কতগুলো কবিতা তোমার পড়া আছে, বাংলায় কত কবিতা জানো, কত গদ্য জানো, পদ্য জানো, কতগুলো তোমার ডিগ্রি আছে, এটা জিজ্ঞেস করা হবে না। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে জ্ঞানটা প্রথমে অর্জন করার কথা বলা হয়েছে, সেই জ্ঞান সম্পর্কে কবরে জিজ্ঞেস করা হবে। যে জ্ঞানটা একদম বাল্য অবস্থায় শেখার বা আমরা যারা অভিভাবক বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক সেই সম্পর্কে কবরে জিজ্ঞেস করা হবে যে তোমার প্রভুকে। আমার যদি পূর্ণ বিশ্বাসের সঙ্গে জানা থাকে আল্লাহ আমার প্রভু,
আল্লাহ তাআলার যে আরও বৈশিষ্ট্যগত কিছু নাম আছে সে সম্পর্কে যদি আমার জ্ঞান থাকে, তাহলে কবরের প্রশ্নের উত্তর দিয়ে আমার ঠেকবে না। যে দিন সম্পর্কে জানার কথা আমাদেরকে বলা হয়েছে, সেই দিন সম্পর্কে যদি আমরা যত সাধ্য জানি, তাহলে পরে কবরে যখন জিজ্ঞেস করা হবে তোমার দিন কি ছিল, আমার কবরের উত্তর দিতে অসুবিধা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সম্পর্কে সাধ্য মতো জ্ঞান যদি আমাদের থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার দিন সম্পর্কে, তিনার রাস্তা সম্পর্কে যদি আমাদের মতবাদ সম্পর্কে যদি আমাদের যথাযথ জ্ঞান থাকে, সেদিন যখন জিজ্ঞেস করা হবে বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি নিয়ে এসে ধরা হবে লোকটার, এই লোকটি কে, আমাদের বলতে মোটেই আটকাবে না। প্রশ্নের উত্তর আমরা সহজেই দিয়ে দেব। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে জ্ঞান অর্জন করার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জেনে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া তোমার ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনার উপযোগ্য কেউ নেই। আর তুমি ক্ষমা চাও, তুমি যে ভুলগুলো করেছো, পাপগুলো করেছো, তার জন্য মুমিনদের এবং মুমিনাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সকলের চলাফেরা এবং তোমাদের থাকার জায়গা সম্পর্কে আল্লাহ ভালো জানেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে প্রথম যে জ্ঞান আমাদের অর্জন করতে হবে, এক আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আপনারা জানেন এই পৃথিবীতে এক আল্লাহকে জানার ফলে অসংখ্য মনীষীগণ পৃথিবীতে এমন কিছু জিনিস আবিষ্কার করে গিয়েছেন, আজ পর্যন্ত তাদের ধারণা গেলে কেউ যায়নি। শুধু ভারতবর্ষে দেখুন, মুসলিমরা যে জিনিসগুলো তৈরি করে রেখে গেছে সব বিকৃত করছে, সব নাম পরিবর্তন করে দিচ্ছে। শুধু তাই নয়, বাইতুল হিকমা যে বাগদাদের যে লাইব্রেরি, কায়রোতে যে লাইব্রেরিটা করা হয়েছিল দাজলা নদীর তীরে, ওই লাইব্রেরিতে যে সমস্ত ব্যক্তিবর্গের ইতিহাস দেওয়া আছে যারা তৈরি করেছেন বিভিন্ন রকমের জিনিস, আজ আমরা জাহাজ তৈরি সম্পর্কে, ক্যামেরা সম্পর্কে একজন মুসলিম আবিষ্কার করেছেন। সর্বপ্রথম তিনি যখন ক্যামেরা তৈরি করেন, মোমবাতি নিয়ে শুরু করেন। মোমবাতির পাশে পাতলা একটা কাপড় ধরছেন, ছায়ার অপর দিক থেকে দেখতে পাচ্ছেন, এইভাবে তিনি তৈরি করলেন ক্যামেরা। প্রত্যেকটা জিনিসের তৈরি কারি হিসেবে মুসলিমরা সর্বপ্রথম হাত দিয়েছেন, মুসলিমরা তৈরি করেছেন। পরবর্তীতে সেটা অন্য কেউ এসে তার রূপ রূপান্তরিত করার ফলে তাদের নাম এসেছে। কিন্তু প্রত্যেকটা জিনিস, আজ ট্রেন বলুন, জাহাজ বলুন, যত কিছু আপনারা জানেন, সমুদ্রে যে জাহাজগুলো চলে সেগুলো কোনো সাধারণ মানুষের তৈরি নয়, হযরত নূহ আলাইহিস সালাম থেকে সেটা তৈরি আছে। তাহলে এই যে জিনিসগুলো মানুষ আবিষ্কার করছে শুধু জ্ঞানের কারণে, জ্ঞান অর্জন করেছে বলে তাই। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মানুষ যদি জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বাইর হয়, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেন। কেন? এই জন্য একটা মানুষ, সাহাবাদের সম্পর্কে আপনারা জানেন, এমন কিছু সাহাবা সামান্য অল্প জ্ঞান অর্জন করেছেন, আর সেই জ্ঞানটা নিয়ে তেনারা চর্চা করে সেই জ্ঞানের ভিতরে তেনারা থেকেছেন। আমরা অনেক জানার চেষ্টা করি আমলের, কিন্তু আমরা আমলের দিক দিয়ে পিছিয়ে থাকি। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, যে ব্যক্তি জানলে আর তার আমল যদি তাকে পিছিয়ে রাখে, তার বংশ গৌরবে কিন্তু তাকে কখনো আগে নিয়ে যেতে পারবে না। আজ আমাদের লাঠিবল জনবল, আজ অর্থবল অনেক প্রতাপ আছে, প্রতাপশালী বলে আমাদের এই বংশের গৌরবে যে আগে নিয়ে যাবে না, আপনার আমলে আপনাকে আগে নিয়ে যাবে। আপনার জ্ঞান, যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানের কারণে আপনাকে আগে নিয়ে যাওয়া যাবে। যার কারণে ওমর বিন আব্দুল আজিজ একটা উক্তি বলেছেন যে আপনারা সকলে আলেম তৈরি হয়ে যান, প্রত্যেকটা মানুষ আপনারা আলেম হন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রকৃতভাবে ভয় করে থাকেন তেনারা হলো উলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায়। আজ আলেমদের ব্যাপারে কত কথা শুনতে পাবেন। আজ ওগুলো পড়ছিলাম যে আলেমদের পিছনে যারা লাগে তাদের দুনিয়া এবং আখেরাতে ভালো হবে না, দুনিয়াতেও ভালো হবে না, আখেরাতেও ভালো হবে না। কত আলেমের বদদোয়া পেয়ে মানুষ ধ্বংস হয়েছে। তার জন্য ওমর বিন আব্দুল আজিজ বলেছেন, আপনারা আলেম হয়ে যান। যদি আলেম না হতে পারেন, আলেমের ছাত্র হন।
আলেমের কাছে শিখতে থাকুন। আজ মসজিদ বোঝাই লোক জুম্মার দিনে আসবেন, তেনারা জুম্মার নামাজ পড়েন। জুম্মার নামাজ পড়ার পর যদি আপনি গেটে গিয়ে একটা একটা করে জিজ্ঞেস করেন যে আপনি রুকুর দোয়াটা ঠিক করে বলুন, আপনি যে 10টা সূরা বলছেন আমার জানা আছে, সূরা 10টা একবার শুনিয়ে যান, দেখবেন 10টা সূরায় আপনার সঠিকভাবে শিক্ষা নেওয়া নেই। আপনি ইস্তেফতার সালাতের যে প্রথম যে দোয়াটা পড়বেন, সেই দোয়াটা যদি জিজ্ঞেস করেন সেটাও দেখা যাবে অনেকটা ভুল ত্রুটি আছে। নামাজ শিক্ষা আমাদের উস্তাদ ধরে শিক্ষা নেওয়া হয় না, আমরা দেখা দেখি ভাবে শিখছি, যার কারণে আমাদের ভুল ত্রুটি থেকে যায়। রফুল ইয়াদাইন অনেকে ঠিক মতো করতে পারেন না, পায়ে পা লাগানোটা এখনো পর্যন্ত আমাদের প্রত্যেক জুম্মায় প্রত্যেক ওয়াক্ত 5 রাখতে বলা হয়, এখনো দাঁড়ানোটা শেখা হলো না। জুম্মার দিনে যে বসার আদব, সেই বাল্য অবস্থা থেকে বলতে বলতে আমরা সেই মৌলিক হয়ে থেকে বলছি, এ পর্যন্ত বসার আদবটা ঠিক হলো না। কেন? জ্ঞান অর্জন যদি করা হতো, আমরা প্রকৃতগতভাবে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষার কথা বলেছেন সেইভাবে যদি আমরা শিখতাম, তাহলে পারে এটা আমাদের অসুবিধা হতো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা বাব বেঁধেছেন, আল ইলমু ক্বাবলা আল কওল আল আমাল। আপনি আমল করবেন বা কিছু বলবেন তার আগে জানতে হবে। না জেনে বললে আপনার বলাতে ভুল হবে। আমি যদি না জেনে আপনাকে কোনো জিনিস সম্পর্কে বলি, আমি চাষ সম্পর্কে জানি না, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন 1 বিঘা জমিতে কত সার দিতে হবে, আমি ভাববো 3 বস্তা দিলে পারে বেশি ফসল হয়তো ফলবে, দেখা যাবে আপনার ফসল কিছুই হবে না, নষ্ট হয়ে যাবে। আজকেই শুনছিলাম একজন মহিলা আমাকে বলছেন, ভাই আজকে নাকি যাদের আত্মীয় স্বজন মারা যায় তারা থালা নিয়ে অপেক্ষা করে যে তাদের আত্মীয় স্বজন কোনো খাবার তৈরি করে পাঠাবে। আমি তখন বললাম, কিভাবে পাঠালে? বলছে তো খাবার তৈরি করে গরিব ছেলেদের হাতে দিলাম, মানুষের হাতে দিলাম, তাহলে তাদের খাওয়া হবে। কি সুন্দর অশিলা খাবার পাঠানো। তো একদিন কেন, প্রতিদিন পাঠান, 12 মাস পাঠান। পাড়া যে সমস্ত গরিব আছে তাদের তো কমপক্ষে একটু ভালো করে খাওয়া হবে। তাই কথা হলো আমাদের লক্ষ্য রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে। আর আলেম এবং ওলামাদের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আপনি পাবেন। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বাইর হন, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাকের ফেরেশতার রহমতের পাখনা বিছিয়ে দিয়ে থাকেন। আর ওই পাখনা বিছানোটাই শেষ নয়, যে রাস্তা দিয়ে ওই জ্ঞান অর্জনকারী বাইর হবেন বা যাবেন, ওই রাস্তার পোকামাকড় পিপিলিকা পুকুরের কাছ দিয়ে গেলে পুকুরের মাছ পর্যন্ত তার কল্যাণের জন্য দোয়া করে থাকেন। তাহলে বলুন, আজ আমরা যদি সেই আলেমের পিছনে লাগি তাহলে কতটা খারাপ হবে। যাদের জন্য ফেরেশতারা পাখনা বিছিয়ে দিয়ে থাকেন, যে ফেরেশতারা যাদের জন্য কল্যাণের দোয়া করে থাকেন, পোকামাকড়ের দোয়া করে থাকে, আর আমরা আশরাফুল মাখলুকাত হয়ে তাদের পিছনে লাগি, তাহলে কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। যারা কোরআন শিক্ষা প্রদান করেন এবং যারা শিক্ষা গ্রহণ করে তারাই হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ। তাহলে যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বললেন, আপনি আর আমি কেমন করে খারাপ বলি? অবশ্যই আমাদের মধ্যে কিছু খারাপ আচরণ থাকতে পারে, তার জন্য আপনি কি খারাপ বলবেন? সেটা শুধরাতে বলেন অবশ্যই, তার জন্য কিন্তু আপনি খারাপ বলতে পারেন না। একজনকে নিয়ে গোটা পৃথিবীর ওলামাদেরকে নিয়ে আপনি বিচার করতে পারেন না। তা কথা হলো, ওমর বিন আব্দুল আজিজ আর একটা উক্তি বলেছেন, আপনি যদি আলেমের ছাত্র না হতে পারেন, আলেমদেরকে ভালোবাসুন। তারপরে বললেন, যদি আপনি ভালো না বাসতে পারেন, কমপক্ষে আলেমদের সঙ্গে হিংসা বিদ্বেষ রাখবেন না। আলেমদেরকে যদি ভালো না বাসতে পারেন, তাদের সঙ্গে কখনো আপনি মন্দ ব্যবহার করতে যাবেন না, এই কথা বললেন। আজ আমরা পদে পদে ভুল ধরার চেষ্টা করে আলেমদের এক শ্রেণীর মানুষ তো আমরা আসি, শুধু মৌলভী সাহেবের ভুল কখন করবে সেই অপেক্ষায় থাকি আমরা, আর সেই ভুলটা নিয়ে এসে আমরা চায়ের দোকানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে হাইলাইট করার চেষ্টা করি, অমুক মৌলভী এই, তমুক মৌলভী না, এটা একদম ছাড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, শুনেন আলেমদেরকে কেন ভালোবাসতে বললেন? এই জন্যই আপনি জ্ঞান অর্জন করছেন, সামান্য সেই আলেমকে ভালোবাসছেন, আর একটা করে মশলা জানছেন, আমল করছেন, আপনার কদরটা, আপনার সম্মানটা কেমন হবে? সোনার সঙ্গে এক ধরনের খাদ থাকে, হালকা তামা বা পিতল মেশানো থাকে। 1 ভরি সোনাতে আপনার 4 আনা কি যায়, যখন বিক্রি করবেন 4 আনা বাদ দিয়ে আপনার 12 আনার দাম দেবে। কেন জানেন? ওই সোনার মধ্যে কিছু খাদ মেশানো থাকে, ভেজাল মেশানো থাকে। কিন্তু যতদিন আপনি ব্যবহার করলেন, আপনার ওই সোনাটার মধ্যে যে খাদটা ছিল সেটা কিন্তু সোনার দরে চলে গেছে।
সোনার সম্মানে তার সম্মান ছিল। অনুরূপভাবে আপনি যদি আলেমকে ভালোবাসেন, আলেমদের যে মর্যাদা বা সম্মান, সেই সম্মানের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সম্মানকে জুড়ে দিতে পারেন, আপনার সম্মানকে বৃদ্ধি করবেন। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যারা নবজাতক বাচ্চারা আছে তাদেরকে এই জ্ঞান অর্জন বা জ্ঞান শিক্ষা দিতে হবে। আজ মসজিদে আমরা দেখি যে 10 থেকে 15 বছরের ভেতরের বাচ্চারা মসজিদে আসে না, যাদের জ্ঞান অর্জন করার পূর্ণ বয়স, সেই বাচ্চাদেরকে আমাদেরকে মসজিদে পাওয়া যায় না। অথচ আপনার কুয়েতে যাবেন, আপনার তুরস্কে যাবেন, বিভিন্ন মসজিদের গেটে লেখা আছে যে যখন জানবেন এই মসজিদে বাচ্চাদের আসা বা আগমন ঘটা কমেছে, জানবেন এই ইসলাম ধর্ম তখন আস্তে আস্তে বিলুপ্ত হবে, শেষ হবে। এর মধ্যে তখন দেখা যাবে অনেক কিছু ফিতনা দেখা যাবে। তা ঠিক ওই রকমই আমাদের দেশে 15 থেকে 25 বছরের ভিতরের নামাজের সংখ্যা সীমিত, আবার 25 থেকে 40 বছরের বয়সের লোকের নামাজও দেখা যাচ্ছে খুব কম সংখ্যক আছে। 40 থেকে 60 বছরের ভিতরে যারা বেঁচে আছেন তাদের মধ্যে নামাজের সংখ্যা সীমিত। তা কথা হলো প্রত্যেক কোয়ালিটির, প্রত্যেক শ্রেণীর যে বিভাজন বললাম, সব বিভাজনের মধ্যে নামাজের সংখ্যা কম। তার একটাই কারণ, একজন বয়স্ক মানুষ প্রায় 57-58 বছর বয়স, তিনাকে বলছে ভাই নামাজ পড়তে হবে, আপনার আব্বা তো গেলেন, মারা গেলেন, আপনি গুরুজন হিসেবে বাড়ি রাখুন, আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। উনি বলছেন ভাই কি করে নামাজ পড়বো, একটা দোয়া আমার মুখস্থ নাই, 57-58 বছর বয়স। তাহলে বলুন এইরকম ভাবে প্রত্যেকটা বাড়ির একই অবস্থা, যার কারণে বিশ্বনবী বললেন তোমাদের বাচ্চারা কথা বলতে শিখলে তাদেরকে সর্বপ্রথম কালেমার শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের শিক্ষা তাদেরকে দাও, এক আল্লাহর শিক্ষা তাদেরকে দাও। এবার দিন সম্পর্কে আমাদের যদি যথাযথ জ্ঞান না থাকে, দিনের কোন আমলটা করলে পারে, সাদরুল বাবু একটু আগে তো আপনাকে বললেন যে দিনের যথাযথ সম্পর্ক না জানলে পারে কত রকম ভাবে আমরা ধর্ম থেকে বহিষ্কার হয়ে যাচ্ছি, মানে বাইরে হয়ে চলে যাচ্ছি, অথচ আমরা বুঝতে পারছি না। যা ইচ্ছা তাই আমরা করতে চাই। আজকে একজন বলছে আমার মা মারা গেছে, মায়ের জন্য আমার একটা বন্ধু রেখাত নামাজ পড়ে দিয়েছে। তাহলে বলুন তাহলে কি হবে? আমাদের আহলে হাদিস ঘরের মেয়েদের যদি এরকম আকীদা থাকে তাহলে পরে কেমনটা হবে? কতজন আজকের দিনে রোজা রেখেছে এই শবে বরাতের উদ্দেশ্যে, আজকের দিনে যে ফজিলত, সেই ফজিলতকে নেওয়ার জন্য, খাস করে এরকম ফজিলত নেওয়ার জন্য যদি মানে আপনার রোজা রাখে, তাহলে এই আমলটা তার বরবাদ হবে। সে বেদাত কাজ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম নেই, আপনি প্রথম শাবান থেকে নিয়ে 15 শাবান পর্যন্ত যত ইচ্ছা রোজা রাখুন, এই মাসে আপনি বেশি বেশি করে দান খয়রাত করুন, সবই ঠিক আছে, খাস করে 15 তারিখে রোজা রাখতে হবে। গত সন্ধ্যার সময় তো একজন পলাশি থেকে ফোন করছে, বলছে আমরা তো কালকে রোজা রাখবো মনে করছি, কেমন হবে? আমি জিজ্ঞেস করলাম মাগরিবের নামাজ, হ্যাঁ, আর বলছে সারা রাত আসতে নামাজের কথা আছে, সারা রাত নামাজ পড়তে হবে। পলাশি, পুরাতন পলাশি। আমি বলছি মাগরিবের নামাজটা তোমার পড়া হয়ে গেছে? বলছে মাগরিবের নামাজ পড়েনি। আমি বলছি কোরআনে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজ পড়ে জাহান্নামে যাবে। তা তোমার এই সেই নামাজটা নয় তো? তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো প্রতিদিন? বলছে না আমি পড়িনি। রোজার পর থেকে এ পর্যন্ত নামাজ পড়েছো? বলছে না পড়িনি। আমি সামনে রোজায় পড়বে? বলছে হ্যাঁ রোজার মাসে আমি পড়বো। আমি তোমার যা ভালো লাগবে তাই করো, তোমার যা ভালো লাগবে তাই করো, তুমি তোমার মন মতো চলো। আল্লাহ তাআলা ফরজ করে 5 ওয়াক্তের নামাজ কোনো সময় তুমি পড়ো না, আর আজকের দিনে তুমি এক লাফে আসমান ছুঁয়ে নেবে, এক হাদিস তুমি কোথায় পেয়েছো? তা কথা হলো এটাই, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে বিভিন্নভাবে আমাদের বেদাতের কাজের মধ্যে আমরা চলে যাব। আল্লাহ নবী বলেন ওমান আক্রা সাহিব বেদাতিন ফাকাদ হাদামুল ইসলাম, যারা বেদাতের সাহায্য করে, সহযোগিতা করে, তারা ইসলামকে ধূলিসাৎ করাতে সাহায্য করলো। অতএব আমাদের জ্ঞান না থাকার কারণে অনেকে বেদাতি কাজেও সাহায্য আমরা করে ফেলি। আল্লাহ পাকের কাছে পরিষদে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদেরকে যথাসাধ্য জ্ঞান অর্জন করার তৌফিক তুমি আমাদের দাও। সকলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আলেম ওলামাদের যে সম্মান তুমি দিয়েছো, আল্লাহ সেই সম্মানী ব্যক্তিদের যেন সম্মান আমরা পৃথিবীতে টিকে রাখতে পারি, এবং তাদের সঙ্গে সম্মানের ব্যবহার করার যে মর্যাদা, আল্লাহ সেই মর্যাদা তুমি আমাদের সকলকে দান করিও। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।